গ্যারান্টি দিবে। আমি কিনলা সারা কথা মুই উনি ডাইরেক্ট তারা কিন্তু একটি দাম ফিক্সড করে রেখেছে, কোনো দরদাম হবে না। উনি বলছে ওনার দামে নিয়েছে কিন্তু কমাতে বলছে, কিন্তু উনি বলছে এটি লাস্ট, আর কমাতে পারবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব পাহাড়ের মধ্যে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের মধ্যে মানুষ বিভিন্ন ধরনের কাপড় কেনাকাটা করে থাকে। এই গ্রামটির নাম হচ্ছে আদিবাসী গ্রাম। আমরা এখন গিয়ে দেখে আসি কিরকম এই গ্রামটি, কি কি রয়েছে এই গ্রামের মধ্যে। দেখেন বন্ধুরা, আমরা গ্রামে প্রবেশ করার পথেই দেখি একটি আনারস বিভিন্ন ডাবের দোকান রয়েছে। আমরা একটু দেখি কি ধরনের ডাব আর আনারস রয়েছে। চাকমাদের ঐতিহ্যবাহী অনেক কিছু খাবার রয়েছে। এই আনারস গুলা 20 টাকা করে, 20 টাকা। আর ওগুলা এবং নিচের যে ছোট আনারস গুলা রয়েছে ওগুলো 10 টাকা করে। দেখেন উনি বলতেছে গ্যারান্টি দিবে। আমি কিনলা সারা কথা মুই উনি ডাইরেক্টলি বলতেছে যে যদি কোনো মিষ্টি না হলে রকম যদি আনারস খাওয়ার সময় মিষ্টি না হয় তাহলে এটি ফ্রিতে দিয়ে দিবে, কোনো প্রকার টাকা পয়সা নিবে না। কুচি করে কাটি দেন। দেখেন কত সুন্দরভাবে এটি কাটতেছে উনি। তাদের কাছে ধারালো অনেকগুলো অস্ত্র রয়েছে। দেখেন এগুলা দিয়ে ওনারা খুব সহজেই কেটে নিয়ে নিচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে ইনি টিকিট টেনে টেনে কেটে নিয়ে নিচ্ছে। প্লেট ছাড়াই আমাদেরকে এটি দিয়ে দিল। উনি দেখেন খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। এখন আমরা এটি একটি একটি করে সবাই নিয়ে নিব। আসলে চাকমাদের থেকে অনেক কিছুই শিকার হয়েছে। দেখেন কিভাবে আপনি কোনো কিছু ছাড়াই এমনিতেই কেটে খেয়ে ফেলতে পারবেন যদি আপনার কাছে কোনো কিছু কাটার যন্ত্র থাকে। আমি আরেকটু লবণ নিয়ে নিচ্ছি, সবাই নিয়ে নিচ্ছে। এটা একটা আলাদা মজা, কারণ নদীপথে গিয়ে কোনো একটা পাহাড়ে গিয়ে আমরা এই আনারসগুলা কিনে খাচ্ছি। তারপর আমরা এখন পাহাড়ে উঠবো। আমরা পাহাড়ের দিকে রওনা হয়ে গিয়েছি। দেখি কি কি রয়েছে সামনে। এই জায়গায় মধু রয়েছে। আসলে পাহাড়টাই অনেক উঁচু, উঠতে উঠতে অনেক সময় লাগছে। আর এই পাহাড়ের নাম দিয়েছে তারা আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামের মধ্যে অনেক ধরনের কাপড় তারা বিক্রি করছে। দেখি আমরা উঠে দেখি কি কি রয়েছে। আর দেখেন ওঠার সময় অনেকগুলা দোকানও রয়েছে। তাহলে বন্ধুরা দেখি উপরে যাওয়া যাক, উপরে দেখি কি কি রয়েছে। আর তারপর দেখেন পাহাড়ের উপর অনেকগুলা দোকান রয়েছে। আমরা এখন বিভিন্ন দোকানের গুলা দেখবো এবং কি কি বিক্রি করছে তা একটু কথা বলার চেষ্টা করব। দেখেন একদম পাহাড়ের উপরের মধ্যে তাদের এই দোকানগুলো রয়েছে। আমরা দেখি, দেখেন এরা অনেকেই কেনাকাটা করছে। এগুলো কি সাবান? কত করে? একই আর কি, ওখান থেকে আসে আর কি সব। আমরা একদম শেষের দিকে চলে আসলাম। দেখেন যত উঠছে পাহাড়ের মধ্যে সব জায়গায় এই কাপড়ের মার্কেট গুলা রয়েছে। কারণ এই গ্রামের, এই পাহাড়টির নাম তারা আদিবাসী গ্রাম দিয়েছে। আর এই পাহাড়ের মধ্যে সব ধরনের চাকমাদের কাপড়
বা অন্যান্য কাপড়গুলো তারা বিক্রি করছে। সবাই দরদাম শুরু করে দিয়েছে। আড়াআড়ি হাত দিয়ে অর্জন বলে হর এই যে আদিবাসী গ্রাম আসলে এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো বা কেনার মতো, সবাই দেখে শুনে কিনছে। লাস্ট 450 এটি আমরা সুবলং প্রথমে যেহেতু বুটটা নিয়ে নিয়েছিলাম, এটি সুবলং দিকে চলে গিয়েছিল। ওখান থেকে আসার পথে এই গ্রামটি, মামা এই গ্রামের মধ্যে আমরা এখন আছি। এই গ্রাম থেকে আমরা দেখে শুনে কেনাকাটা যার যেটা প্রয়োজন কিনে আমরা এখান থেকে একটু পরেই বের হব। লোভী তারা কিন্তু একটি দাম ফিক্সড করে রেখেছে, কোনো দরদাম হবে না। কারণ তারা সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে হাত দিয়ে। যদি কেউ না বুঝে তাদের ভাষা, তাহলে তারা তো বাংলা বলতেই পারে, কিন্তু যদি কেউ না বুঝে তাহলে আর তারা হাতের আঙ্গুল দ্বারা এটি বুঝিয়ে দিচ্ছে। কিন্তু বন্ধুরা দেখেন তাদের মাঝেও ফুটবলের আমেজটা রয়েছে, বিশ্বকাপ। দেখেন এই পাহাড়ের মধ্যেও তাদের, দেখেন এই পাহাড়ের মধ্যেও তাদের বিশ্বকাপের আমেজটা রয়েছে। তারাও বিভিন্ন দল সাপোর্ট করে। ইনি বলছেন যে তিনি সারা রাত খেলা দেখেছে, তাই ঘুমাইতে পারেনি। উনি ঘুম থেকে উঠে আসছে। হ্যালো আপনি নিয়ে যাবেন সেটা নিয়ে নেবেন ইনি বলছে ওনার দামে নিয়েছে কিন্তু কমাতে বলছে, কিন্তু উনি বলছে এটি লাস্ট, আর কমাতে পারবে না। একদম শেষ দামটা বলে দিচ্ছে, মানে যেটা বিক্রি উনি করবে নির্দিষ্ট একটা দাম বলে দিয়েছে, যেটা বিক্রি করবে ওই দামে উনি এই জিনিসগুলো বিক্রি করবে। তারা পাহাড় থেকে বিভিন্ন মধু সংগ্রহ করে থাকে। দেখেন অনেকগুলা মধু তারা সংগ্রহ করে রেখে দিয়েছে। আসলে বন্ধুরা দেখার মতো অনেক কিছু রয়েছে। আপনারাও যদি কোনো সময় ভ্রমণে আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। অরিজিনাল না বুঝছি না গান গান না অন্য মধু 1 নম্বর কি 2 নম্বর এটা টেস্ট করছে আমার এক ফ্রেন্ড। মনে চকাকে কাল গরম কেন সব দেন আমরা এখন আস্তে আস্তে দেখতে দেখতে নেমে যাব। অনেকগুলাই দোকান দেখেছি, সামনে অনেকগুলা রয়েছে। বাকিগুলো এখন দেখার বিষয়, আমরা বাকিগুলো দেখি কি ধরনের দোকান রয়েছে। দেখলেন বন্ধুরা, তারা কিন্তু একটি ফিক্সড দাম রেখে দিয়েছে, কারণ কোনোভাবে তারা চাচ্ছে না যে তাদের এই জিনিসপত্রের দাম কমুক, কারণ সবাই একটি দাম নির্দিষ্ট করে রেখে দিয়েছে, ওই দামে কিনতে হবে আপনাকে। এটা কমালে আপনাকে 10 টাকা বা 20 টাকা এই ধরনের কম দিতে বলছে, কিন্তু সব দোকানে একই কথা বলছে। দেখলাম যে পাহাড়ের মধ্যে তাদের আর্জেন্টিনা ভক্তরা রয়েছে, অনেকেই আর্জেন্টিনা সাপোর্ট করে এটি আমাদের বলছে। কিন্তু কোনো কোনো দোকানদার রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুটি সাপোর্ট করে এই ধরনের কথা বলছে, কারণ তারা চায় না কোনো কাস্টমারকে যে কোনো একটা নির্দিষ্ট দল সাপোর্ট করে এটা বলতে, কারণ আর্জেন্টিনা ব্রাজিল সবাই এই জায়গায় রয়েছে। তাই তারা বুদ্ধি করে বলছে যে তারা আর্জেন্টিনাও সাপোর্ট করে, ব্রাজিলও সাপোর্ট করে। এগুলো তারা বানায় হাত দে পারবেন দিয়ে দেন। দেখেন তাদের একটাই কথা, কারণ দামাদামি করবে ঠিক আছে, কিন্তু তারা নির্দিষ্ট দামের চেয়ে কম বিক্রি করবে না। দেখলেন তারা 10 টাকায় ডিসকাউন্ট দিবে, 10 টাকার চেয়ে বেশি ডিসকাউন্ট দিবে না, কারণ এরা এমন ভাবে রেটটা রেখেছে যাতে কোনোভাবে রেটটা না পড়ে।
দেখলেন বন্ধুরা, তারা বলছে তারা একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা, কোনোভাবেই তারা কাউকে হতাশ করতে চায় না, সবাইকে তারা খুশিতে রাখতে চায়। আসলে পাহাড়ের জিনিসটা অনেক ভালো লাগলো শুনে। আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোনটা? এটা না, এটা নাকি নাকি 750। এটা না, এটা নাকি নাকি এটা মানে এক হাতের সাথে আরো 2 আঙ্গুল, এক হাতের সাথে আরো 2 আঙ্গুল 750 দাম বেশি। নিয়ে ফেলছি। এটা পারবেন? পারলে এটা দিয়ে দেন। কয়টা নেবে? 100টা নিব। আপনি যদি 3 দর হয় দি 40 টাকা দাম আমি নিছি। কত করে লইছে? দাঁড়া 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 গো এই মাইক ও হাসি তবে কোন এক আসলে গেলে আমরা আদ্রিন বললো লাইক ঠিক আছে লোক না বুঝাও আদ্রিন বললো। তাহলে বন্ধুরা দেখে নিলাম আদিবাসী গ্রামের মধ্যে কি কি রয়েছে, কিভাবে তারা কি কি কাপড় তারা বিক্রি করছে। আপনারাও আসলে দেখে নিয়েছেন কিভাবে তারা দরদাম করে বা কিভাবে আপনারাও আসলে কিভাবে এই জায়গায় ঘুরতে আসলে আপনারা খুব সহজে এটি তাদের সাথে দরদাম করতে পারবেন। কারণ দেখেন এখানে ভান্ডুর রয়েছে, আমরা ভান্ডুরের সাথে একটু দুষ্টামি করছে সবাই। আমরা এই জায়গায় মধুগুলো দেখি, এগুলা দেখতে অনেকটা আসলের মতো লাগছে। তাই এই জায়গার মধুগুলা দেখা হচ্ছে। তারপর এই জায়গায় মধু রয়েছে, আমরা এই জায়গায় মধুগুলো দেখি, এগুলা দেখতে অনেকটা আসলের মতো লাগছে। তাই এই জায়গার মধুগুলা দেখা হচ্ছে। দেখেন এই 800 গ্রাম মধু একটি বোতলে করে রাখছে তারা, এবং এটির দাম চাচ্ছে তারা। মধু নিয়ে আসছে 200 টাকা বলার পরে দিচ্ছে না, কারণ কথা হচ্ছে মধুটা একদম খাঁটি, তাই উনি দামটা একটু বেশি চাচ্ছে। তিনি বলছেন যে 250 টাকার। দেখেন এই 250 গ্রাম মধু একটি বোতলে করে রাখছে তারা, এবং এটির দাম চাচ্ছে তারা। পারলে দিয়ে দেন। 200 টাকা বলার পরও দিচ্ছে না, কারণ অল্প একটু মধু, কিন্তু কথা হচ্ছে মধুটা একদম খাঁটি, দামটা একটু বেশি চাচ্ছেন। তিনি বলছেন যে 250 টাকার নিচে নিয়ে বিক্রি করবেন না, কারণ দেখেন মধু একদম অল্প একটু, কিন্তু দাম বলছে 250 করে। ট্রেন যাওয়ার পথে আমরা আবারও সেই আনারস খেতে চলে আসলাম, যেহেতু এখন সবাই আনারস খাবো। আপনাদের কিভাবে আনারসটি কাটা সম্পূর্ণ ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি। আনারস কেটে খাবে, কিভাবে আনারসটি কেটে খেতে হয় উনি সবাইকে একটু করে দিচ্ছেন, কারণ এটি প্রতিটি পিস অবশ্যই যে তারা দুজনে দুইটা নিয়ে নিচ্ছে, চেষ্টা করে নিচ্ছেন, কারণ অরিজিনাল মধ্যে পাওয়া অনেক কষ্টের, সহজে পাওয়া যায় না। ট্রেন যাওয়ার পথে আমরা আবারও সেই আনারসের কাছে চলে আসলাম, যেহেতু এখন সবাই আনারস খাবো। আপনাদের কিভাবে আনারসটি কাটা হয় সম্পূর্ণ ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করছি। একভাবে কাটছে, আর এখন একটু পর্যটন কম, লোক সংখ্যা একটু কম আসে, কারণ সিজন ওয়াইজ তাদের একটু বেশি হয়। দিয়ে দিচ্ছে সবাইকে খাওয়ার জন্য। দেখেন কত সুন্দরভাবে তিনি টেনে টেনে এটি কেটে ফেলছে, কারণ এটি এখন আলাদা আলাদা সব পাক হয়ে গিয়েছে। আমি এই ধরনের আগে কখনো দেখিনি, এই প্রথমেই দেখলাম কিভাবে তারা এটি খুব সহজে কেটে নিয়ে। দেখেন তাদের লবণ হয়েছে, মরিচ আর লবণ তারা প্রয়োজন নিয়ে একটু খাবে। দেখেন কি দ্রুত বা উনি এগুলা কেটে দিয়ে দিচ্ছে সবাইকে খাওয়ার জন্য।
আজকের মতো তাই করো। এখানে তখন শেষ হারাইয়া করছি। ঠিক আছে। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে কেন আপনাদের হারায়? সামনে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর বাগুজ না তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।